ঈদের ছুটিতে নারী বুড়ির টানে বাড়ি আইছি। তবে বাড়ি আইসে ভাবলাম একটু ষাটগম্বুজ মসজিদের নামাজটা পড়ি। জুম্মার নামাজটা পড়তে গেলাম ষাটগম্বুজ মসজিদে। যাইয়ে তো ভালোই লাগলো, কিন্তু হতাশ হলাম গেটে যাইয়ে দেই বিদেশি পর্যটকের জন্য 500 টাকা এন্ট্রি ফি, আর আমাকে দেশি পর্যটকের জন্য 30 টাকা 10 টাকা। আবার কেউ কেউ তো মাগনাও ঢুকে যায় গপ্পাত করে, যেমন আমরা বিনা টিকিটে নামাজের সুতো দিয়ে ঢুকে গেছি। ঢুকে নামাজও পড়েছি, আবার একটু ঘুরে ঘেরে দেখলাম, নিজের একটু ভালো করে দেখালাম, সাথে ষাটগম্বুজটা একটু দেখালাম। ঠিক এই মুহূর্তে এখন আমরা মসজিদে প্রবেশ করতেছি, প্রবেশদ্বারে আছি, জুতা এখানে রাখলাম। এই হচ্ছে মসজিদ। দোষ উজু করি নাই, উজু করার দরকার, উজু করে আসি। এই হচ্ছে মসজিদ। বন্ধুরে মসজিদের ভিতরে রাইখে আমি গেলাম উজু করতে। উজু করে আইসে দেখি একজন লোক বক্তব্য দিতেছে। আরে এটা কিটা? ও এ দেখি আমাকে সেই সেলিম সাহেবের ছোট ভাই সালাম সাহেব। সে কি কয়, তখন তার বক্তব্য শুনলাম। নামাজটা পড়লাম, নামাজ পড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাকে বাগেরহাটের মানুষ ছাড়া যারা অন্য এলাকা থেকে ভিডিওটা দেখতেছেন, তারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আমি আপনাকে কয়ে দেবো কী এর আসতে হবে। অবশ্যই আসবেন, ঘুরবেন, দেখবেন, কারণ এই দেশ দেখে একটা মানুষ জীবন দশা শেষ করতে পারবে না। এই দেশের সৌন্দর্য। এসএস নামাজ শেষ করে এখন বেরোইলাম। টাকা তো কবরে নিয়ে যাওয়ার জিনিস না, কবরে নিয়ে যেতেও পারবেন না। আসেন, দেখেন, ঘোরেন, ভাল লাগবে। ঘুরে ঘুরে কিছু খরচ করেন। ও গিয়াস ভাই, ও মাইনুদ্দিন ভাই, আপনাকেও কতেছি আপনারা একটু আসেন, ঘোরেন, খালি পয়সা কামায়েন না, কামায় অরবেন কি এত টাকা দিয়ে।